ভয়ানক উত্তাল সমুদ্রের নিচে দুই মেয়ে বন্দী হয়ে আছে। কেন? কি করতে গেছিল তারা সেখানে? হঠাৎই ভয়ানক শার্কের দল ওই অবস্থাতেই মেয়ে দুটোর উপর আক্রমণ করে বসে। একদিকে শার্কগুলোর জন্য মেয়ে দুটো উপরে উঠে আসতে পারছে না, আর অন্যদিকে তাদের কাছে অক্সিজেন প্রায় শেষ হয়ে গেছে। তারপর কি হলো? আর মুভির শেষে আছে চরম টুইস্ট। হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো মুভি ম্যাট্রিক্স 2.0। আজকের মুভি 47 মিটার ইজ ডাউন। মাত্র 24 ঘন্টায় চায়না থেকে বাংলাদেশে পণ্য আনুন। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে চায়না বাংলা লজিস্টিক্স দিচ্ছে সুপারফাস্ট ডেলিভারি সার্ভিস। আমাদের মাধ্যমে আনতে পারবেন হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম, ব্যাগ, জুতা, খেলনা, বিজনেস মেশিনারিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, পোষা প্রাণীর খাবার। আমাদের সার্ভিস 24-48 ঘন্টার হ্যান্ড ক্যারি সার্ভিস, ডোর টু ডোর ডেলিভারি, এয়ার 10 থেকে 12 দিন, সি 30 থেকে 35 দিন, প্রোডাক্ট সোর্সিং, পেমেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্স। কোনো ঝামেলা ছাড়াই চায়না থেকে দ্রুত পণ্য আনতে আজই যোগাযোগ করুন। মুভি শুরু হয়, দেখানো হয় দুজন মেয়েকে। একজনের নাম লিসা আর অপরজনের নাম কেট। তারা সম্পর্কে দুই বোন। দেখা যায় তারা মেক্সিকোর সমুদ্র তীরে ঘুরতে এসেছে, কিন্তু রাতের বেলায় কেট লিসাকে তার পাশে না পেয়ে খুঁজতে গিয়ে দেখে সেই ঘরের বাইরে বসে কাঁদছিল, কারণ তার প্রেমিকের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তার প্রেমিক মনে করে লিসা খুবই বোরিং, কারণ লিসা একটু শান্ত স্বভাবের ছিল। এসব শোনার পর কেট তার মন ভালো করার জন্য তাকে একটা নাইট ক্লাবে নিয়ে যায়, এবং এখানে দুজন ছেলের সঙ্গে তাদের পরিচয় হয়। এরা হলো লুইস এবং বেঞ্জামিন। খুব অল্প সময়ের মধ্যেই ভালো বন্ধু হয়ে ওঠে তারা। পরের দিন গল্প করতে করতে লুইস এবং বেঞ্জামিন তাদেরকে বলে প্রতি সপ্তাহে নাকি তারা একটা বিশেষ পদ্ধতিতে সমুদ্রের নিচে গিয়ে বিশাল শার্ক বা হাঙ্গরকে সামনে থেকে দেখে। এসব শুনে কেট এক কথায় রাজি হয়ে যায় শার্ক দেখতে যাওয়ার জন্য, কিন্তু লিসা আপত্তি জানায়, কারণ সে বিন্দু মাত্র সাঁতার জানে না, আর এ ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে ওরকম বড় শার্কের মুখোমুখি হওয়াটা অন্যতম বিপদের কারণ হতে পারে। তবে কেট তাকে বোঝায়, তুমি যদি সমুদ্রের নিচে গিয়ে হিংস্র হাঙরের সঙ্গে ছবি তুলে আসতে পারো, তবে এটা প্রমাণিত হয়ে যাবে তুমি একদমই বোরিং নও, তোমার মধ্যে সাহস আছে। কেটের বোঝানোর ফলে লিসাও একসময় রাজি হয়ে যায়। পরের দিন কথা মতো সমুদ্রের তীরে পৌঁছানোর পরে লিসা কিন্তু সমস্ত সাহস হারিয়ে ফেলে এবং ভয় পেতে শুরু করে। এখানে তাদের সঙ্গে পরিচয় হয় তাদের ক্যাপ্টেন টাওয়ালের সঙ্গে। টাইলের লিসা এবং কেটকে জিজ্ঞেস করে, তোমরা কি স্কুবা ডাইভিং জানো? এখানে বলে রাখি, স্কুবা ডাইভিং হলো অক্সিজেন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে জলের নিচে যাওয়াকে বলা হয়। তারা 4 জন মিলে ক্যাপ্টেন টাইলারের বোটে করে সমুদ্রের গভীরে থাকা একটা বড় বোটের কাছাকাছি পৌঁছায়, আর ওই বড় বোটটা তাদেরকে নিয়ে যায় সমুদ্রের প্রায় মাঝামাঝি অংশে। সেখানে পৌঁছে তারা এক বালতি রক্ত ও মৃত মাছ সমুদ্রের জলে ঢেলে দেয়, যাতে হাঙর, রক্ত এবং মাছের তীব্র গন্ধে সেখানে পৌঁছে যায়। আর দেখা যায় ঠিক সেটাই হয়। কিছুক্ষণ পরে সেখানে এক বিশাল বড় হাঙর চলে আসে, আর এইসব দৃশ্য দেখে লিসা ভয়ে অসুস্থ হয়ে পড়ে। কোনোভাবেই জলের নিচে গিয়ে এত বড় ঝুঁকি নিতে সে রাজি নয়। দেখা যায় লুইস এবং বেঞ্জামিন হেলমেট এবং জ্যাকেট পরে পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রস্তুত হয় নিচে যাওয়ার জন্য, এবং তারা খুবই আনন্দের সাথে একটা লোহার তৈরি খাঁচার ভিতরে প্রবেশ করে, যেটা তাদেরকে জলের একদম নিচে নিয়ে যাবে, এবং 5 মিনিটের জন্য তারা শার্ক দেখতে পাবে সেখানে। আর দেখা যায় কাজটা করার জন্য ক্যাপ্টেন টাইলর তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে, কোথায় কি করতে হবে, কোথায় কি না করতে হবে ইত্যাদি। কিছু সময়ের মধ্যেই তারা ধীরে ধীরে খাঁচার ভিতরে প্রবেশ করে, এবং ক্যাপ্টেন সেই খাঁচাটাকে জলের ভিতরে পাঠাতে শুরু করে। এরা যদিও জানতো না যে এদের সঙ্গে কি হতে চলেছে। ক্যাপ্টেন তাদের সঙ্গে যোগাযোগ রাখে এক বিশেষ ফোন বা ওয়াকি টকির সাহায্যে, যা কিনা জলের মধ্যেও কোনো ক্ষতিগ্রস্ত হয় না। দেখা যায় লিজা এবং কেট জলের নিচে প্রবেশ করার প্রস্তুতি নিতে শুরু করে, এবং ক্যাপ্টেন তাদেরকে কিছু জরুরি বিষয় জানিয়ে দেয়, যেমন অক্সিজেনের লেভেল 200-তে দেওয়া থাকলেও জলের নিচে যাওয়ার পর যখন অক্সিজেন লেভেল 100-তে আসবে তখন কিন্তু ক্যাপ্টেনকে জানাতে হবে, এবং অক্সিজেনের সংখ্যাটা যখন 50-এ নেমে আসবে তাদেরকে জল থেকে তুলে আনা হবে, কারণ 50-এ নেমে আসা মানে অক্সিজেন অনেকটাই কম হয়ে গেছে। মাত্র 24 ঘন্টায় চায়না থেকে বাংলাদেশে পণ্য আনুন।
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে চায়না বাংলা লজিস্টিক্স দিচ্ছে সুপারফাস্ট ডেলিভারি সার্ভিস। আমাদের মাধ্যমে আনতে পারবেন হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম, ব্যাগ, জুতা, খেলনা, বিজনেস মেশিনারিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, পোষা প্রাণীর খাবার। আমাদের সার্ভিস 24-48 ঘন্টার হ্যান্ড ক্যারি সার্ভিস, ডোর টু ডোর ডেলিভারি, এয়ার 10 থেকে 12 দিন, সি 30 থেকে 35 দিন, প্রোডাক্ট সোর্সিং, পেমেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্স। কোনো ঝামেলা ছাড়াই চায়না থেকে দ্রুত পণ্য আনতে আজই যোগাযোগ করুন। এই সময়ের মধ্যেই লুইস এবং বেঞ্জামিন জল থেকে উপরে উঠে আসে। এরপর লিজা এবং কেটকে খাঁচার ভিতরে ঢোকানো হয়। তবে যাওয়ার আগে কেট তার বোনের জন্য একটা ক্যামেরা নিয়ে নেয়, যাতে সে লিজার কিছু ছবি তুলতে পারে। এবার ক্যাপ্টেন তাদের দুজনকে একইভাবে খাঁচায় ঢুকিয়ে আটকে দেয়। এরপর খাঁচাটা আস্তে আস্তে জলের গভীরে যেতে শুরু করে এবং তারা জলের ভিতরের পৃথিবীকে দেখতে শুরু করে। এখানে চারিদিকে শুধু নীল পরিষ্কার জল আর মাছ ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। এসব দেখে তারা খুবই খুশি হয়, কিন্তু জানতো না দুর্ভাগ্য তাদের সাথেই আছে। এ সময় ক্যাপ্টেন তাদের ফোনের মাধ্যমে লিসা এবং কেটকে জিজ্ঞেস করে, তোমরা কি ঠিক আছো? এবং কেটকে দেখা যায় সে লিজার একটা ছবিও তোলে। কিন্তু এই সময় ভুল করে তাদের হাত ফসকে ক্যামেরাটা খাঁচার বাইরে চলে যায়। আর ঠিক তখনই একটা শার্ক এসে সেই ক্যামেরাটা গিলে ফেলে। এরপর সে বিশাল শার্ক তাদের খাঁচার আশেপাশে ঘুরতে শুরু করে। প্রথমবার এমন দৃশ্য দেখেই বিষয়টা তাদের কাছে খুবই রোমাঞ্চকর মনে হয়। এরপর সেখানে কিছুক্ষণের মধ্যে আরো একটা শার্ক আসে। তবে এই সময় তাদের খাঁচার মধ্যে কেমন যেন একটা জোরে ধাক্কা লাগে। মনে হয় খাঁচাটা আরো নিচের দিকে পড়তে চলেছে। এই ঘটনায় তারা একটু ভয় পেয়ে গেলেও ক্যাপ্টেন তাদেরকে জানায় খাঁচাটা ছাড়তে গিয়ে নাকি দড়িটা একটু পিছলে গিয়েছিল, তাই খাঁচাটা একটু বেশি গভীরে চলে গেছিল। তবে এই ঘটনায় লিসা এতটা ভয় পায় যে সে উপরে যাবে বলে জেদ ধরতে থাকে। তাই ক্যাপ্টেন তার কথা মতো খাঁচা থেকে উপরে টানতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, খাঁচাটা বোটের কাছাকাছি আসতেই হঠাৎ খাঁচা দড়িটা আস্তে আস্তে ছিঁড়ে পড়তে শুরু করে এবং দ্রুত গতিতে খাঁচাটা জলের আরো নিচে যেতে শুরু করে। খাঁচাটা এতটাই দ্রুত গতিতে জলের নিচে যেতে থাকে যে এক সময় খাঁচাটা লক করা ক্রেনের মাথাটা টুকরো হয়ে যায় এবং বোটের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খাঁচাটা সমুদ্রের তলদেশে গিয়ে নামে। আর এই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়ে আতঙ্কে দুই বোনই জ্ঞান হারিয়ে খাঁচার মধ্যে পড়ে থাকে। এর কিছুক্ষণ পর দেখা যায় খাঁচাটা বেসামাল হয়ে নিচে পড়ার কারণে লিসা আহত হয়েছে। কেটে ডাকে তার জ্ঞান ফিরলেও দেখা যায় লিসা শ্বাস নিতে পারছে না এবং আতঙ্কিত হয়ে লিসা ছটফট করতে শুরু করে। কারণ বর্তমানে তারা রয়েছে সমুদ্রের তলদেশের 47 মিটার নিচে, অর্থাৎ 154 ফুট নিচে। আর তাদের খাঁচার দড়ি লকটা খাঁচা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়ে রয়েছে। কেট সাঁতার জানলেও লিসা কিন্তু সাঁতার জানতো না। তবে যাই হোক, নিজেদেরকে একটু সামলে নিয়ে তারা ক্যাপ্টেন টেইলরের সঙ্গে কথা বলতে গিয়ে দেখে তারা যোগাযোগ ব্যবস্থা রেঞ্জের বাইরে চলে এসেছে। তবে বেঁচে ফিরতে হলে ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করতেই হবে। তাই কেট তার বোনকে রেখে খাঁচার বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বেরোতে গিয়ে দেখে খাঁচার লকটা আটকে আছে। অনেক চেষ্টা করার পরও সেটা আর খুলে না। তখন কেট তার অক্সিজেন সিলিন্ডার খুলে খাঁচার রডের ফাঁক দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সেখানেও অক্সিজেন মাস্কটা আটকাচ্ছিল এবং এই জন্য সে অক্সিজেনের মাস্কটা খুলে রেখে খাঁচার বাইরে বেরিয়ে যায় এবং কোনো মতে আবারও নিজের মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে খাঁচার সঙ্গে আটকানো ক্রেনের ভাঙা অংশটা পাথর থেকে ছাড়িয়ে নিজের সর্বশক্তি দিয়ে খাঁচার উপর থেকে ঠেলে ফেলে দেয়। মাত্র 24 ঘন্টায় চায়না থেকে বাংলাদেশে পণ্য আনুন। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে চায়না বাংলা লজিস্টিক্স দিচ্ছে সুপারফাস্ট ডেলিভারি সার্ভিস। আমাদের মাধ্যমে আনতে পারবেন হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম, ব্যাগ, জুতা, খেলনা, বিজনেস মেশিনারিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, পোষা প্রাণীর খাবার। আমাদের সার্ভিস 24-48 ঘন্টার হ্যান্ড ক্যারি সার্ভিস, ডোর টু ডোর ডেলিভারি, এয়ার 10 থেকে 12 দিন, সি 30 থেকে 35 দিন, প্রোডাক্ট সোর্সিং, পেমেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্স। কোনো ঝামেলা ছাড়াই চায়না থেকে দ্রুত পণ্য আনতে আজই যোগাযোগ করুন। এবং সেই সাঁতরে উপরের দিকে যেতে শুরু করে। তার ওয়াটারপ্রুফ মাইক্রোফোনের সাহায্যে সে টাইলারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে সৌভাগ্যবশত কিছুক্ষণ পর ক্যাপ্টেন তার কথার উত্তর দেয়
এবং ক্যাপ্টেন যখন জানতে পারে সে খাঁচার বাইরে রয়েছে, ক্যাপ্টেন প্রথমেই বলে, তুমি আগে যত তাড়াতাড়ি সম্ভব খাঁচার মধ্যে ঢুকে যাও, কারণ তুমি যে জায়গায় আছো সেটা প্রচন্ড বিপজ্জনক। এটা শুনে কেট খাঁচার মধ্যে ফিরে আসে এবং কিছুক্ষণ পর তারা একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে তাদের মনে হয় এটা নিশ্চয়ই কোনো বোটের ইঞ্জিনের আওয়াজ, কিন্তু সে আওয়াজটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ হয়তো বোটটা তাদেরকে খুঁজতে এসেছে এবং তারা জানেও না জলের নিচে কেট এবং লিসা আছে। সুতরাং কেট তাড়াতাড়ি খাঁচার বাইরে গিয়ে আবারও তাদের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, তখনই একটা বিশাল বড় শার্ক তাদের দিকে ঝাঁপিয়ে আসে। খাঁচার দরজা খোলার আগেই সেই শার্কটা সেখানে চলে আসে, কিন্তু শার্কের মুখে যাওয়ার আগে কোনো রকমে খাঁচার ভিতরে ঢুকে পড়ে কেট এবং এইবারের মতো বেঁচে যায়। এদিকে শার্ক তার হাতে খাওয়ার এভাবে বেরিয়ে যাওয়াতে প্রচন্ড রেগে যায় এবং খাঁচার রডকে এক কামড়ে ভেঙে দেয়। তবে খাঁচাটা মজবুত হয়, সেটা টুকরো হয়ে যায় না। তবে এই ঘটনায় লিসা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারে যে খাঁচাটা কিন্তু খুব বেশিক্ষণের জন্য নিরাপদ নয়। শার্ক যদি চায় এটাকে ভেঙে ফেলতেই পারে। এদিকে তারা এত কম পরিমাণ অক্সিজেন নিয়ে বেশিক্ষণ এখানে টিকতেও পারবে না। অক্সিজেন শেষ হলে তাদের প্রাণও শেষ হয়ে যাবে। আবার যদি তারা সাঁতরে উপরে উঠতে যায় তাহলে সেটা করতে হবে অনেক ধীর গতিতে, কারণ ক্যাপ্টেন বলে দিয়েছে যত দ্রুত গতিতে উপরে উঠবে তত কিন্তু তোমাদের মাথার ক্ষতি হতে পারে, মস্তিষ্কের ভিতরে, এবং অক্সিজেনও কিন্তু দ্রুত শেষ হয়ে যেতে পারে, কারণ দ্রুত গতিতে উপরে উঠলে বেশি ঘন ঘন শ্বাস নিতে হবে এবং বেশি ঘন ঘন শ্বাস নিলে অক্সিজেনও শেষ হয়ে যাবে। তাই 5 মিনিট পর পর থেমে থেমে ধীর গতিতে যেতে হবে। কিন্তু এমন ভাবে গেলে তো তারা খাঁচা থেকে বেরোনো মাত্রই শার্কের পেটে চলে যাবে। কি করবে তারা এখন? তারা বুঝতে পারে না তাদের দুজনের মধ্যে লিসার কাছে 80%, অর্থাৎ 20 মিনিটের জন্য অক্সিজেন আছে এবং কেটের কাছে আছে মাত্র 30% অক্সিজেন। এই সময় হঠাৎ তাদের খাঁচার থেকে কিছুটা দূরে একটা টর্চের আলো দেখা যাচ্ছে। তারা ভাবে যে জেভিয়ার হয়তো তাদেরকে রক্ষা করতে এসেছে, কিন্তু টর্চের আলোটা এক জায়গায় গিয়ে থেমে থাকে, কোনো নড়াচড়া নেই। এদিকে কেটের অক্সিজেন প্রায় শেষের পথে। লিসা সাহস করে সেই খাঁচার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মাত্র 24 ঘন্টায় চায়না থেকে বাংলাদেশে পণ্য আনুন। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে চায়না বাংলা লজিস্টিক্স দিচ্ছে সুপারফাস্ট ডেলিভারি সার্ভিস। আমাদের মাধ্যমে আনতে পারবেন হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম, ব্যাগ, জুতা, খেলনা, বিজনেস মেশিনারিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, পোষা প্রাণীর খাবার। আমাদের সার্ভিস 24-48 ঘন্টার হ্যান্ড ক্যারি সার্ভিস, ডোর টু ডোর ডেলিভারি, এয়ার 10 থেকে 12 দিন, সি 30 থেকে 35 দিন, প্রোডাক্ট সোর্সিং, পেমেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্স। কোনো ঝামেলা ছাড়াই চায়না থেকে দ্রুত পণ্য আনতে আজই যোগাযোগ করুন।